কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মাজার অত্যন্ত বিস্ফোরক একটি মন্তব্য করেছেন, আপনি শুনেছেন নিশ্চয়ই, যে তিনি বলেছেন যতদিন জামায়াত ইসলামীর নাম নিয়ে রাজনীতি থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগও থাকবে। একই সাথে তিনি জামাতের নাম নিয়ে রাজনীতি করার ঘোর বিরোধিতাও করেছেন। আপনি রাজনৈতিক সমীকরণকে কিভাবে বিশ্লেষণ করছেন? না, ফরহাদ মাজার সাহেব মাঝে মাঝে কথা বলেন, ওনাকে আমার খুব বেশি ভ্রান্ত মনে হয় না, উদ্ভ্রান্ত মনে হয় টু বি অনেস্ট। আমি ওনার কিছু লেখনের খুব ভক্ত, যেমন নির্মূলের রাজনীতি নামে খুবই ভালো একটা লেখা লিখেছিলেন 2013 সালে গণজাগরণ মঞ্চের ওই সময় যখন হত্যাযজ্ঞ চলছে, তো উনি গণহত্যা বন্ধ করেন শিরোনামে লেখা লিখেছেন। সেইখান থেকে আমি তার লেখা পড়ি এবং তার লেখা খুব বেশি ভাইরাল হয় না, কিন্তু আমরা যারা বুদ্ধিবৃত্তিক আলোচনা করি সেই জায়গা থেকে ওনাকে ফলো করার চেষ্টা করি। কিন্তু 5 তারিখের পর থেকে ওনার ভিতরে যে উদ্ভ্রান্ত মতাদর্শ সেটা আমাকে ব্যথিত করে, এবং উনার এক এক সময়ের যে এক এক থিওরি সেইটা কোনোভাবেই সাবস্ক্রাইব করার মতো না। যেমন এই যে বিপ্লবী সরকারের কনসেপ্ট, তারপরে উনি মনে করেন যে এটা আমেরিকার, আমাদের অভ্যর্থনের এখানে আমেরিকার একটা ভূমিকা আছে, এইসব বিষয়গুলো উদ্ভ্রান্ত যুক্তি মনে হয় ফরহাদ মাজারের। আমি অন রেকর্ডেই বলছি, উনি অনেক সিনিয়র মানুষ, তারপরও মানে আমরা বলছি এখন ওনার যে কথা সেটা হলো যে জামায়াতের রাজনীতি নিয়ে, জামায়াত ইসলাম তার নাম নিয়ে যতদিন রাজনীতি করবে আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে। এটা আমি একেবারেই ফেলে দেওয়ার মতো কথা বলি না, আমি বলি এটা ঠিক যে জামায়াতের আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে, জামায়াতের মানে আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক করার পেছনে তো জামায়াতের সবচেয়ে বড় অবদান এই দেশে। 5 তারিখের পরে আপনাকে কেন আওয়ামী লীগের রাজনীতি কিছুটা হইলেও মানুষ তার, এই যে একজন ভদ্রলোক ফ্রিডম ফাইটার ফোন করবেন, কেননা ওনার যে কনসেপ্টের জায়গাগুলো সেই জায়গাগুলোতে নষ্ট করেছে জামাত ইসলাম, রাইট? আমার মুক্তিযুদ্ধকে আঘাত করা হয়েছে, 24কে 71 দিয়ে রিপ্লেস করার চেষ্টা করা হয়েছে, নারীদেরকে এখনও থাপ্পড় মারার চেষ্টা, দেখছেন তো শিবিরের একটা ছেলে আমি দেখলাম রাজশাহী ইউনিভার্সিটির, যেই ছাত্রলীগ যেই কাজ করতো, মানে মানুষকে পিটানো হকি স্টিক দিয়ে, একই কাজ ওরা করছে। সো তার মানে কি, আপনি যখন এই শেখ হাসিনার শেখানো রাজনীতিগুলা শেখ হাসিনার সাথে গুপ্ত অবস্থায় থেকে প্র্যাকটিস করে আসছেন, এখন আপনি তো রাতারাতি ওই রাজনীতির বাইরে নিজেকে নিতে পারবেন না। সো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতিটাই করছে জামায়াত শিবির। এই কারণে জামায়াত শিবিরের রাজনীতি শেখ হাসিনার ওই চর্চাগুলো দিয়ে যত স্ট্রং হবে, আওয়ামী লীগের অবস্থানও তত প্রাসঙ্গিক থাকবে। সো আমি মনে করি, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে 5 তারিখের পরে এই সুযোগগুলো আমরা হারিয়েছি এই কারণে যে ওনার স্ত্রী ছিলেন সরকারে, সেই সময় তো জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা কিংবা জামায়াত ইসলাম নিজ নামে রাজনীতি করতে পারবে না এমন তো কোনো বিষয় উনি সামনে আনেন নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে জামায়াতকে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন গণহত্যার দায়ে, 24-এর দায়ে, কিন্তু গণহত্যার দায়ে সংগঠনকে বিচার করার যে বিধান সেটি আপনি সংস্কার কমিশনের সংস্কারের আলোচনাতেই আনেন নাই। সো আপনি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার কোনো পথও আপনি রাখেন নাই। সেই জায়গায় যে ব্যর্থতা, ওনার সেই ব্যর্থতা আছে, এরপরেও যদি উনি বলছেন এখন সেইটা আমরা পড়তেছি, জানতেছি, বুঝতেছি এবং ধারণা নিচ্ছি।